যতক্ষণ পর্যন্ত আঠালো ভাবটা চলে গিয়ে ঝরঝরে ভাবটা না আসে। তো আপনারা দেখুন আমি কিভাবে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। পোলাও চালটা যত ভালোভাবে ঝরঝরে করে ভাজা হবে ততই পোলাও ভাতটা ঝরঝরে হবে। এই বিষয়টা মনে রাখতে হবে। তাহলে দেখুন আমার চালটা ভাজা হয়ে গেছে। এখন আমি 4 কাপ চালের জন্য নিয়ে নিব 8 কাপ ফুটানো পানি। তো আমি এর মধ্যে 2 কাপ দুধ দিয়েছি এবং 6 কাপ পানি দিয়েছি। তো আপনারা চাইলে এভাবে করতে পারেন, আর যদি আপনারা দুধ দিতে না চান তাহলে অবশ্যই 4 কাপ চালের জন্য 8 কাপ পানি দিয়ে দিবেন। পানিটা অবশ্যই গরম হতে হবে। এ পর্যায়ে আমি 1 চা চামচ লবণ দিয়ে দিব, আর অবশ্যই মনে রাখতে হবে 4 কাপ চালের জন্য 1 চা চামচ লবণেই দিতে হবে। এর চাইতে বেশি দিলে লবণটা বেশি হয়ে যাবে এবং কম দিলে লবণটা কম হয়ে যাবে। আরও আমি সাথে অ্যাড করে দিচ্ছি